বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আচ্ছা, তুমি কি নিজের জীবন নিয়ে খুব হতাশ? চিন্তা করো তো। প্রতিদিন ভাবো যে কাল থেকে শুরু করব, কিন্তু শুরু আর তোমার হয়ে ওঠে না। ভাই, এই সমস্যার মুখোমুখি আমরাও, আমাদেরও হয়। তো আজ আমি তোমাকে একটা জাস্ট ৭ দিনের চ্যালেঞ্জ বা ৭ দিনের স্ট্র্যাটেজি দিতে যাচ্ছি। ঠিক আছে? মাত্র ৭ দিন। তুমি যদি এই ৭ দিন ঠিকভাবে আমার আজকের বলা কথাগুলোকে ফলো করতে পারো, ইনশাআল্লাহ তোমার জীবন আগের মতো আর থাকবে না। আমি কথা দিচ্ছি। ঠিক আছে? এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার জীবনের পরিবর্তন অবশ্যই আসবে। কারণ প্রতিদিনের জন্য আমি এমন কিছু টাস্ক তোমাকে দেব আজকের এই ভিডিওতে, যা মূলত তোমার মাইন্ডসেট। ১ নাম্বার হচ্ছে মাইন্ডসেট, ২ নাম্বারে তোমার ডিসিপ্লিন, আর ৩ নাম্বারে তোমার ফোকাস। এই ৩ টা জিনিসের সবকিছু বদলে দেবে ইনশাআল্লাহ। তাহলে আমি শুরু করি। ভালো করে বোঝো। ডে 1, ১ম দিন, ক্লিন ইওর মাইন্ড। তোমার নিজের মন পরিষ্কার করো। ১ম দিন তোমাকে নিজের মনের উপরে নিয়ন্ত্রণ আনতে হবে। ১ম দিন তোমাকে নিজের মন এবং মাথা, এই দুটো জিনিস পরিষ্কার করতে হবে। ঠিক আছে? এই ব্রেইনটাকে পরিষ্কার করার চেষ্টা করতে হবে ১ম দিন থেকে। তোমাকে কিছু টাস্ক দেই। একটা খাতা নাও। তোমার সব সমস্যা, ঠিক আছে? এবং তোমার যত ভয় আছে, এই ভয়গুলো, এবং তোমার যে চিন্তাগুলো সবসময় মাথার ভিতরে ঘোরে, এই চিন্তাগুলো লিখে ফেলো। আচ্ছা, লিখলে কি হবে? লিখলে মূলত তুমি বুঝতে পারবে যে আসলে তুমি কি নিয়ে নিজের ভেতরে struggle করছো। ঠিক আছে? তো তোমাকে আমি যেই টাস্কটা দিচ্ছি ১ম দিন, একদমই সহজ, কিন্তু তোমার কাছে এই মুহূর্তে কঠিন মনে হবে। সেটা হচ্ছে তুমি ২০ মিনিট খাতা কলম নিয়ে লিখে ফেলো যেই ৩ টা বিষয় আমি বললাম। আর মোবাইলটাকে দয়া করে এই টাইমটাতে দূরে রাখো, এই ২০ টা মিনিট। মোবাইলের শব্দও যেন তোমার কানে না আসে। ডে 2 কি করবে? কন্ট্রোল ইওর বডি। শরীর নিয়ন্ত্রণ করো। দেখো, তুমি নিজের শরীর নিয়ন্ত্রণ করতে পারো না। তাহলে তুমি তোমার জীবনের ব্যাপারটা কি করে নিয়ন্ত্রণ করবে? তুমি তোমার জীবন কিভাবে বদলাবে বলো? তো আজ থেকে শরীর নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আজ থেকে প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট ব্যায়াম করার চেষ্টা করবে, এবং ঠান্ডা পানি দিয়ে নিজের মুখ ধৌত করবে। যদি পারো, ঠান্ডা পানি দিয়ে গোসল করো। এতে তোমার মাইন্ড এবং তোমার শরীর একটা রিফ্রেশ অনুভূতি পাবে। এবার হচ্ছে তুমি তোমার ডিসিপ্লিন বিল্ড করতে থাকো ২য় দিন থেকেই। ৩ নাম্বার দিন, 3rd ডে, ডিজিটাল ডিটক্স। মানে এটা কি বলি? মোবাইল ফোন। তোমার সবচেয়ে বড় সময় নষ্ট করে তোমার মোবাইল। এই ডিভাইসটা তোমার সবথেকে বেশি তোমার সময় নষ্ট করে। আজ থেকে অন্তত ৫০%, ৫০% কম স্ক্রিন টাইম। সোশ্যাল মিডিয়া সময় দাও। সোশ্যাল মিডিয়া একটা লিমিট করো। এই লিমিটের ঊর্ধ্বে কইরো না। আগে যদি তুমি ২ ঘন্টা ফোন চালাতে, আজকের থেকে তুমি ১ ঘন্টা ফোন চালাবে। হ্যাঁ, নিজের সাথে যুদ্ধ করতে হবে জীবন পরিবর্তনের জন্য। শুধু ফোনে প্রয়োজনীয় যতটুকু কাজ আছে, এই কাজ ছাড়া ফোন হাতেই নিও না। ফোন হাতেই নিও না। ডে 4, ফোকাস বিল্ডিং, অর্থাৎ তুমি ফোকাস বাড়াও। হ্যাঁ, ৪ নাম্বার দিন তোমার ফোকাস বাড়াইতে হবে, এবং অবশ্যই বাড়বে। এই ৪ নাম্বার দিনে তুমি মনে করো যে তোমার ডিপ ওয়ার্ক শুরু হবে। ডিপ ওয়ার্ক ডে। ঠিক আছে? একটা গুরুত্বপূর্ণ কাজ বেছে নাও। ৪র্থ দিন যেকোনো একটা গুরুত্বপূর্ণ কাজ বেছে নাও, এবং ১ থেকে ২ ঘন্টা শুধু ওই কাজ করো। ১ম ৩ দিন তুমি বেশ একটা রুটিন মাফিক আছো না? তো তুমি ৪র্থ দিন অবশ্যই ১ থেকে ২ ঘন্টা যেকোনো একটা কাজে মনোযোগ দাও, এবং অবশ্যই তুমি শুধু ১ থেকে ২ ঘন্টা ওই কাজ অবশ্যই করতে পারবে। নো ডিস্ট্রাকশন, নো মাল্টিটাস্কিং। ফোনের কাছেও যাওয়া যাবে না এই ১ থেকে ২ ঘন্টার ভিতরে। ডে 5, ৫ নাম্বার দিন, স্কিল ডেভেলপমেন্ট।
অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সমাজ অনুযায়ী। নিজেকে আপগ্রেড করো। তুমি যতই স্কিলফুল হবে অর্থাৎ তুমি যত যোগ্য করে তুলবে নিজেকে, তুমি এই সমাজে ততই ভ্যালুয়েবল হতে পারবে। সো তোমাকে অবশ্যই ভ্যালু ক্রিয়েট করতে হলে স্কিলফুল হতে হবে। নতুন কিছু শিখো। হতে পারে সেটা YouTube থেকে তুমি শিখতে পারো অথবা বই পড়ে তুমি শিখতে পারো। বাট ৫ম দিন থেকে তুমি এটা শুরু করো এবং যেহেতু তুমি ৪ টা দিন মানছো আমার কথা, তুমি ৫ম দিন এটা অবশ্যই পারবে। নিজেকে কমিউনিকেশন স্কিল গ্রো করো, কমিউনিকেশন স্কিল বাড়াও, ইংলিশ শেখো, ইংলিশ প্র্যাকটিস শুরু করো এবং পাশাপাশি কিছু বিজনেস আইডিয়া তুমি গ্রো করতে পারো YouTube থেকে বিভিন্ন বই পড়ে। ৬ নাম্বার দিন, ফেস ইওর ফিয়ার অর্থাৎ ভয়ের সামনে দাঁড়াতে শেখো। তুমি মেলা ভয় পাও না? তো যেই জিনিসগুলোতে তুমি ভয় পাও, তোমার সবচেয়ে বড় বাধা তোমার সামনে এগোনোর দিক থেকে সেটা হচ্ছে শুধুমাত্র তোমার ভয়। তো সেদিন থেকে একটা ভয় তুমি ফেস করবে। তোমার যত ভয় আছে তুমি একটা ফেস করবে। আমি এক্সাম্পল দেই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। মনে করো তুমি কারো সাথে কথা বলতে ভয় পাও, লজ্জা করে। সো তুমি কারো সাথে কথা বলা শুরু করো। নতুন করে তুমি কিছু শুরু করার চেষ্টা করো। এই ভয়টা আস্তে, আস্তে তোমার কেটে যাবে। তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। ৭ নাম্বার দিন, ডে ৭ সেলফ রিফ্লেকশন নিজেকে রিভিউ করা। শেষের দিন, ঠিক আছে? এটা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ শেষ ভালো যার, সব ভালো তার। শেষের দিন নিজেকে প্রশ্ন করো, আমি এই ৭ দিনে কি শিখলাম? আমার কোথায় উন্নতি হলো? হ্যাঁ, নিজেকে প্রশ্ন করো এই ৭ দিনকে নিয়ে। ঠিক আছে? এবং এই দিন তোমার টাস্ক নেক্সট ৩০ দিনের প্ল্যান তৈরি করা। হ্যাঁ, ৭ম দিনে যেয়ে তুমি পরবর্তী ৩০ দিনের প্ল্যান নিজেই তৈরি করতে পারবে এবং যদি ভিডিও লাগে কমেন্ট করে জানাও। আমি তোমাকে পরবর্তী ৩০ দিনেরও মোটামুটি একটা প্ল্যান তৈরি করে দেবো ইনশাআল্লাহ। এই ৭ দিনে তুমি যদি সিরিয়াসলি আমার দেওয়া কথাগুলো পালন করতে পারো, তুমি নিজেই তোমার নিজের পরিবর্তন দেখতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু মনে রেখো, একটা জিনিস মনে রেখো যে মোটিভেশন, ঠিক আছে? মোটিভেশনটা কিন্তু টেম্পোরারি বস। আমি তোমাকে এখন বলতেছি, তুমি এখন প্রস্তুতি নিলে ১ ঘন্টা পরে তুমি ঠিকই তোমার কাজ করতেছো। না, এটা হয় না। মোটিভেশনটা টেম্পোরারি কিন্তু ডিসিপ্লিনটা পার্মানেন্ট। তাই চ্যালেঞ্জ শেষ না। এই ভিডিও দেখার পরে তোমার চ্যালেঞ্জ কিন্তু আজকের থেকে শুরু। সো নিজের প্রতি অবশ্যই শপথ নাও যে তুমি তোমার জীবনটাকে অবশ্যই আজকে এই ভিডিও দেখার পর থেকে বদলাবে এবং রাতে ভালো করে একটা ঘুম দাও। ইনশাআল্লাহ তোমার লাইফ চেঞ্জ হবে। ধন্যবাদ। ৭ দিনের এই চ্যালেঞ্জ তোমার জীবনকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করবে ইনশাআল্লাহ। এই ভিডিওতে তোমার যদি কোনো কিছু ভালো লেগে থাকে স্টেপ বাই স্টেপ গাইড যেটা তুমি এখানে পেলে, তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে লাইক করে দাও এবং যদি তোমার আরও কোনো পরামর্শের প্রয়োজন হয় কমেন্ট করো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।